হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, যেটা আগামী অক্টোবর নভেম্বরে হবে, তোমাদের জন্যই আমি 2023-এ এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নগুলো আমি করাচ্ছি। এখন আমি করাচ্ছি 37 নম্বর ক্লাস। এর আগে আমি 36টি জিকে ক্লাস আমি করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। এখন আমি 19শে মে ফার্স্ট শিফটের এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এক্সট্রা ক্লাসও আমি করাবো বা ডিটেলসও আমি আলোচনা করব। তো তোমাদের যদি কারো ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটু লাইক করে দেবে। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। মকর সংক্রান্তি উৎসব নিচের কোন দেবতাকে উৎসর্গ করা হয়? মকর সংক্রান্তি উৎসবটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। মকর সংক্রান্তি উৎসবটা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তৃতীয় শ্রেণীর খাদক? তো তৃতীয় শ্রেণীর খাদকের উদাহরণ সাপ। সাপ বাস্তুতন্ত্রের তৃতীয় শ্রেণীর খাদকের উদাহরণ। আর ঘাস, ঘাস হচ্ছে উৎপাদক। ঠিক আছে, সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক। ঠিক আছে, চলো নেক্সট। নিম্নলিখিতগুলোর মধ্যে কাকে সঙ্গীতের নতুন রূপ, নাট্য পরিবেশনা, ভাষা এবং শাস্ত্রীয় নৃত্য প্রবর্তনের জন্য ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয়? তো এই প্রশ্নটা তোমাদের কিন্তু অনেকবার রিপিট হয়েছে। সেজন্য বলি, তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখবে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করে যাও, 25টা যে তোমাদের এসএসসি এমটিএসের জিকে আসে, তো সেখান থেকে কিন্তু 10টা প্রায় তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো শাস্ত্রীয় নৃত্যটি হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব। শ্রীমন্ত শঙ্করদেব এই শাস্ত্রীয় নৃত্য তার প্রবর্তন করেছে। এই শাস্ত্রীয় নৃত্যটি অসমের একটি শাস্ত্রীয় নৃত্য। পরবর্তী প্রশ্ন, নিচের কোন সময়টিকে ভারতের জনসংখ্যা বিস্ফোরণের সময় বলা হয়? তো সাম্প্রতিককালে যে জাতিপুঞ্জের রিপোর্ট অনুযায়ী ভারতে কিন্তু 2060 সালে কিন্তু জনসংখ্যা বিস্ফোরণ হবে। ঠিক আছে, 2060 সালে। তো এখানে কি বলেছে, নিচের কোন সময়টি ভারতের জনসংখ্যা বিস্ফোরণের সময় বলা হয়? তো সঠিক উত্তর হবে 1951 থেকে 1981 সাল। এই সময়টাকে কিন্তু জনসংখ্যা বিস্ফোরণের সময় বলা হয়। আর সম্প্রতি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 2060 সালে কিন্তু ভারতের জনসংখ্যা বিস্ফোরণ হবে। এটাও তোমরা মনে রেখো, কারণ আগামীতে হয়তো সাম্প্রতিক ঘটনায় এটা দিতে পারে। চলো নেক্সট। কোন দেশ ভারতের সাথে সমুদ্র সীমানা ভাগ করে নেয়? ভারতের সঙ্গে কোন দেশের সমুদ্র সীমানা রেখা রয়েছে? তো সঠিক উত্তর মালদ্বীপের। মালদ্বীপের সঙ্গে কিন্তু ভারতের সমুদ্র সীমারেখা রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোন প্রাচীন স্থানটি ভারতে অবস্থিত নয়? তো দেখো, ভারতে অবস্থিত নয় হচ্ছে মেহেরগড়। মেহেরগড় বর্তমানে পাকিস্তানের অবস্থিত। মেহেরগড় বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এই মেহেরগড় সভ্যতাটি আবিষ্কার করেছেন ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারিস এবং ক্যাথরিন জারিন্স। 1974 সালে এই মেহেরগড় স্থানটি আবিষ্কার করে। আর মেহেরগড় সভ্যতাটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। ঠিক আছে, চলো নেক্সট। সাইমন কমিশনের উদ্দেশ্য কী ছিল? সাইমন কমিশন যেটা গঠিত হয়েছিল 1927 সালে এবং ভারতে এসেছিল 1928 সালে। 1928 সালে কিন্তু সাইমন কমিশন ভারতে এসেছিল। তো সাইমন কমিশনের উদ্দেশ্য ছিল ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা। ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করার এই উদ্দেশ্যই ছিল সাইমন কমিশনের। আর সাইমন কমিশনের
বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে লালা লাজপত রায় কিন্তু পুলিশের লাঠির ঘায়ে আহত হন এবং পরবর্তীকালে তিনি মারা যান। তো ভারতের সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কারণ হচ্ছে সাইমন কমিশনে কিন্তু একটাও ভারতীয় ছিলেন না, এটাই ছিল ভারতীয়দের কিন্তু অন্যতম রাগ। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্টে কোন আইনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন 1993 নামেও পরিচিত ছিল? 1793 নামেও পরিচিত ছিল। ব্রিটিশ পার্লামেন্টে কোন আইনটি কোম্পানি আইন 1793 নামেও পরিচিত ছিল? তো সঠিক উত্তর সনদ আইন 1793। সনদ আইন 1793টি এটি কোম্পানি আইন 1793 নামেও পরিচিত ছিল। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? তো পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? তো সঠিক উত্তর প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। আয়তন অনুসারে প্রশান্ত মহাসাগর, তারপরে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আন্টার্কটিক মহাসাগর এবং উত্তর মহাসাগর। তো পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি? 5টি। কয়টি? 5টি কিন্তু পৃথিবীতে মহাসাগরের সংখ্যা। 2022 সালের অক্টোবরে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স কোন দেশকে সন্ত্রাসে অর্থায়ন এবং মানি লন্ডারিংয়ের উপর বিশ্বব্যাপী নজরদারির ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হবে পাকিস্তান। ঠিক আছে। 2022 সালে লোকসভায় পাশ করা কোন বিলটি ভারতের একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে 3টি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একীভূত করে? তাহলে কোন বিলটি? তো হচ্ছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল। কোনো বস্তুর ধনাত্মক চার্জ থাকলে এর অর্থ কী? কোনো বস্তুর ধনাত্মক চার্জ বলতে বোঝায় সেখানে ইলেকট্রনের থেকে প্রোটনের সংখ্যা বেশি রয়েছে। ঠিক আছে, ইলেকট্রনের থেকে যদি প্রোটন সংখ্যা বেশি হয়ে যায় তাহলে কোনো বস্তু কিন্তু ধনাত্মক চার্জ গঠন বা তৈরি করে। মারমাগাঁও বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের প্রধান বন্দর হচ্ছে 13টি প্রধান বন্দরের মধ্যে মারমাগাঁও অন্যতম। তো মারমাগাঁও কিন্তু গোয়াতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন ব্যাংকটি সরকারি খাতের ব্যাংক? তো সঠিক উত্তর ব্যাংক অফ বরোদা। ব্যাংক অফ বরোদা সরকারি খাতের ব্যাংক। ভারতের অন্যান্য যে সমস্ত সরকারি খাতের ব্যাংক রয়েছে দেখো, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব এবং সিন্ধু ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই কয়টি ব্যাংক কিন্তু, এই 12টা ব্যাংক কিন্তু ভারতের সরকারি খাতে ব্যাংক। ঠিক আছে। মণিপুরী নৃত্যের প্রধান বিষয় কি? তো মণিপুরী নাচের প্রধান বিষয় হচ্ছে ভক্তি। মণিপুর নাচের প্রধান বিষয়বস্তু হচ্ছে ভক্তি। এখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কিন্তু এই মণিপুরী নৃত্যের মাধ্যমে পরিবেশন করা হয়। ঠিক আছে, চলো নেক্সট। আসাদ আলী খান তিনি একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ, তিনি কি বাজাতেন? তো আসাদ আলী খান তিনি কিন্তু একজন রুদ্র বীণা বাদক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, ফ্লোড অফ ফায়ার এর লেখককে? ফ্লোড অফ ফায়ার এটি লিখেছেন কে? তো এটি লিখেছেন অমিতাভ ঘোষ। এটা লিখেছেন অমিতাভ ঘোষ। ঠিক আছে, চলো নেক্সট। অপর্যাপ্ত সূর্যালোকের অভাবে কোন ভিটামিনের অভাব হয়? অপর্যাপ্ত সূর্যালোকের অভাবে কোন ভিটামিনের অভাব হয়? তো সঠিক উত্তর হবে কি? ভিটামিন ডি। সঠিক উত্তর হবে ভিটামিন ডি এর কিন্তু অভাব হবে সূর্যালোকের অভাবে। ভারতীয় সংবিধানে 40 নম্বর অনুচ্ছেদে কিসের সঙ্গে যুক্ত? তো ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 40 কিন্তু গ্রাম পঞ্চায়েত সংগঠন। অনুচ্ছেদ 40-এ কিন্তু গ্রাম পঞ্চায়েত সংগঠন রয়েছে। ভারতীয় অনুচ্ছেদ 40 ভাগ 4-এ কিন্তু অন্তর্ভুক্ত।
ঠিক আছে। ভাগ 4-এ রয়েছে 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদ। 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদ রয়েছে ভাগ 4-এ। পরবর্তী প্রশ্ন চলো। প্রায় 2000 বছর আগে ড্যাশ কুষাণদের দ্বিতীয় রাজধানী হয়ে ওঠে। তো কুষাণদের দ্বিতীয় রাজধানীর নাম কি ছিল? তো কুষাণদের দ্বিতীয় রাজধানী ছিল মথুরা। আর কুষাণদের প্রথম রাজধানী ছিল কি? পুরুষপুর। পুরুষপুর। কুষাণদের প্রথম রাজধানী ছিল কি? পুরুষপুর। ঠিক আছে। আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর কততম দেশ? আয়তনের দিক থেকে, তো আয়তনের দিক থেকে কিন্তু ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। ভারতের আগে যে সমস্ত দেশ রয়েছে তারা হলো রাশিয়া, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ব্রাজিল এবং অস্ট্রেলিয়া। তো এই প্রথম আয়তনের দিক থেকে প্রথম রাশিয়া, কানাডা, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র 3 নম্বর, চীন 4 নম্বর, 5 নম্বরে ব্রাজিল এবং অস্ট্রেলিয়া 6 নম্বরে। তো আয়তন অনুসারে ভারতের আগে এই সমস্ত দেশ রয়েছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2021 জয়ী একমাত্র ক্রিকেটার কে? তো 2021 সালে একমাত্র ক্রিকেটার হলেন মিতালি রাজ। 2021 সালে যে সমস্ত ক্রীড়াবিদ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন তারা হলেন নীরজ চোপড়া জ্যাভলিন, রবি কুমার ধাইয়া কুস্তি, সুনীল ছেত্রী ফুটবল, মিতালি রাজ ক্রিকেট, ক্রিস হিজেস হকি, লাভলিনা বর্গেই বক্সিং, প্রমোদ ভগত প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড়, অবনী লেখার প্যারা রাইফেল শুটার, সুমিত অন্টিল প্যারা জ্যাভলিন নিক্ষেপকারী, কৃষ্ণগর প্যারা ব্যাডমিন্টন, মনীষ নারওয়াল প্যারা পিস্তল শুটার এবং মনপ্রীত সিং হকি। তো এই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের একজন বিখ্যাত ট্র্যাক এবং ফিল্ড স্প্রিন্টার? তো ট্র্যাক এবং ফিল্ড স্প্রিন্টার হলেন এখানে কে? মিলখা সিং, এক ভারতীয় একজন দৌড়বিদ। ঠিক আছে। ড্যাশ ছিলেন ড্যাশ 9 নভেম্বর 2022 ভারতের 50তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। তো তিনি বর্তমানেও রয়েছেন। তো তিনি হলেন বিচারপতি DY চন্দ্রচূড়। DY চন্দ্রচূড় তিনি ভারতের 50তম প্রধান বিচারপতি ভারতের। তো তিনি 9 নভেম্বর 2022 সাল থেকে কিন্তু ভারতের প্রধান বিচারপতির দায়িত্বভার গ্রহণ করেছেন। বৌদ্ধ স্থাপত্যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিক্ষুকদের জন্য ধ্যান কোষ এবং বাসস্থান? তো বৌদ্ধ স্থাপত্যে বৌদ্ধ ভিক্ষুকদের ধ্যান কোষ কোনটি? তো ধ্যান বা বাসস্থান হচ্ছে বিহার। তো বৌদ্ধ ধর্মমতে যেখানে উপাসনা করা হয় তাকে বলা হয় মঠ বা বিহার। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।